আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ক্যামেরার সামনে একটি বাইরে দেখতে পাচ্ছেন। উনি কিন্তু আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। উনি মোটামুটি আমার কাছে 1.5 মাস ছিল। 1.5 মাসের মধ্যে ওনার কাজটি শেখা শেষ। ওনার আমি ইজি বাইকের সব ধরনের কাজের আইডিয়া দিয়েছি। এখন উনি যেহেতু আমার কাছ থেকে চলে যাইতেছে, আমি ওনার মুখ থেকে একটু শুনে নেব উনি কত দূর কাজ শিখলো, কি কাজ শিখতে পারছে, তা উনি একটা দোকানকে একা দিয়া চালাইতে পারবো কিনা, গাড়ির যে সমস্যার কারণে ওনার কাছে আসুক না কেনা, সে সব ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো কিনা, আমি একটু ওনার মুখ থেকে শুনে নেব। তো সুমন ভাই, আপনি তো আজকে চলে যাচ্ছেন, তো আপনি সব ধরনের কাজে কি শিখছেন? ও ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখানে আসছি প্রায় 1.5 মাসের মতো হবে। তো আপনার কাছ থেকে আমি এই চার্জার, মোটরের কোয়েল, চার্জারের কোয়েল, এমনকি কন্ট্রোলারের রিপেয়ারিং, মোটামুটি যা কাজ আছে আপনি যেটি আমার বুঝাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি শিখতে পারছি। আর আশা করি আমি দেশের বাড়ি গিয়ে আমি একটা দোকান দিয়া ব্যবসা করে খাইয়ে চলতে পারবো। আর আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি দোকানটা দিয়ে ভালোভাবে চইলা খাইতে পারি। আর আপনারা কেউ যদি শিখতে চান, যদি আগ্রহী থাকে, তাহলে ভাইয়ের কাছে আসতে পারেন। ভাই মানুষ ভালো। আর আয়সা বাইরে করলে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো আইডিয়াতে সমস্যা নাই। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, শুনতেই পারলেন, উনি কিন্তু এই মোটরের কয়েল বাদাই করছে, এখানে চার্জারটা বাদাই করেছে, আর এই কন্ট্রোলারটাও কিন্তু সে রিপেয়ারিং করেছে। এরকম আরও অনেক কাজই কিন্তু উনি আমার এখানে করে দিয়েছে। কাস্টমারের গাড়িগুলো আসতো, উনি যে সমস্যাগুলো নিয়ে আসতো, ইনশাল্লাহ দেখা যাইতো যে সে সমস্যাগুলোর সমাধান করে দিতে পারতো। তারপরেও কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি ওনার কাজগুলা কিন্তু শেখা শেষ। তারপরেও আমার কাছে আরও 15 দিন বেশি রয়ে গেছে, যাতে উনি পরিপূর্ণভাবে কাজগুলা বুঝে আমার কাছ থেকে যাইতে পারে। এর জন্য এই 15 দিন থেকে উনি কাজগুলা ভালো মতো বুঝে গেল। তো বন্ধুরা, ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি নিজের এলাকায় যাইয়া একটা দোকান দিয়া মানুষের কাজগুলা করে দিতে পারে, যাতে ওনার দ্বারায় কোনো মালের কোনো ক্ষতি না হয়। উনি যতটুক জানে অতটুক নিয়ে যদি চেষ্টা করে, তাহলে কিন্তু কোনো একদিন ভালো কিছু করা সম্ভব। আপনাদেরকে একটা উদ্দেশ্যে কথা বলি, যে আপনারা যে কাজে শিখেন না কেন, সেটা আমি কেন না আছি, যার কাছেই যান, অবশ্যই কিন্তু আপনারা কাজগুলা ভালো মতো শেখার চেষ্টা করবেন। আমি বলতেছি না যে কেউ কাজ জানে না, তবে ভাই, যে যত দূরই কাজ জানুক, ওনার কাছ থেকে কাজগুলা যদি আপনি মানে 100% শিখতে পারেন, তাহলে আপনার লাভ হবে। আর উনি যত কাজই আপনার ওস্তাদ জানুক, যদি আপনি ওনার কাছ থেকে কাজগুলা না নিতে পারেন, না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না এই শিকারও। একটা কথা সবসময় বলি, ফিজিক্যালি কাজ শিখলে হবে না, প্র্যাকটিক্যালি আপনাদের কাজগুলা করতে হবে। এর জন্য বললাম যে আপনারা যেই কাজটা শিখেন না কেন, অবশ্যই কাজ আপনার নিজের আয়ত্তে রেখে কাজগুলো আপনারা মনে নেওয়ার চেষ্টা করবেন, মাথায় এই জিনিসগুলো রাখবেন। কারণ একটি কাজ আপনি যখন পরিপূর্ণভাবে শিখবেন, সারা জীবন কাজ করে খাইলেও কিন্তু সেটা ভুলবেন না। আর যদি অবহেলায় কাজ শিখেন, এখানে যে কয়দিন থাকবেন সেই কয়দিন কাজ করতে পারবেন, যাবার পর কিন্তু কাজগুলো করতে পারবেন না। এর জন্য সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এই কাজগুলো শিখেন না কেন, ধৈর্য সহকারে থাইকা কটা দিন বেশি লাগলেও আপনারা অবশ্যই কাজগুলা পরিপূর্ণভাবে শিখা তারপরে যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই যে আমার এখানে আরও 2টা ভাই আছে, ওনারা হয়তো কয়েকদিন পরে চলে যাব। হয়তো এই যে এই পাশে এই ভাইয়ের সময় বাইরে দেখতেছেন, এই ভাই কিন্তু হয়তো বা কালকেও চলে যাইতে পারে। তো বন্ধুরা, ওনাদের জন্য দোয়া করবেন, জানি ওনারা পরিপূর্ণ কাজগুলা আমার কাছ থেকে শিখা যায় একটা দোকান দিয়া তারা জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। আপনারা যদি কেউ এই যে বাইকের কাজগুলো শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আইসা একদম প্র্যাকটিক্যালি নিজের হাতের কাজগুলা কইরা শিখতে পারবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।